আসসালামু আলাইকুম। আজকে আমি ভিডিওটা করছি আমরা যে ফার্মে কাজ করি সেই ফার্মের ভিতরে। এটা হচ্ছে আমাদের বাছুর থোয়ার শেড। আর এই পাশে যে দেখতেছেন এটা পুরাটাই হচ্ছে আমাদের গাভী দোয়ার শেড। সো আমাদের যে গাভীগুলো যে খাবারগুলো খায়, আমরা ডাবল চারিতে গরুকে খাবার দিই। এখন ডাবল চারিতে দিলে আসলে ডাবল চারিটা কিন্তু ভালো না। আপনারা কেউ কোনো দিন যদি ফার্মে যদি কাজ করেন, ডাবল চারি আপনারা কেউ দিবেন না। কারণ ডাবল চারিতে গরুটা কোনো গরু একুরেট খাবার পায় না। হয়তো মনে করেন যে এই পাশের গরুটা একটু বেশি খাইলো, ও তাহলে ওর খাবার একটু বেশি খাই ফেলাইলো, এইভাবে গরুর মানে সাইড মারার সংখ্যাটা বেশি থাকে। এই জন্য আপনারা মানে আপনারা কোনো দিনও ডাবল শেড বানাবেন না, এটা আমার অনুরোধ। ডাবল শেড এই আপনার ডাবল চারিতে প্রচুর ক্ষতি করে, বা ডাবল হাউসে প্রচুর ক্ষতিকর। আমাদের এখানে এত পরিমাণ সমস্যা হচ্ছে যে সেটা মানে ধারণার বাইরে। এই ডাবল চারিতে এই যে দেখেন, এগুলো হচ্ছে সিঙ্গেল চারি। এগুলোতে কোনো সমস্যা নেই, আমাদের এগুলোতে কোনো সমস্যা নেই। শুধু সমস্যা আমাদের ওই ডাবল চারিতে, কারণ কোনো গরু ঠিকভাবে খাইতে পারে না ডাবল চারি, এই একটা সমস্যা। ডাবল চারি আপনারা কেউ দিবেন না। তো দেখতে পাচ্ছেন আমাদের এই যে পুরা ফার্ম, এই সাইডে আমাদের গরু থাকে প্রায় 70টার মতন। গাভী হচ্ছে 25টা, আর বাদ এগুলো সব গাব বাচ্চা এগুলা। আর আমাদের ফার্মের সেরা গাভী হচ্ছে ওই যে কোনার সাদা কালাটা, ওইটা হচ্ছে আমাদের ফার্মের সেরা গাভী। ওটা সর্বোচ্চ দুধ দেয়। তারপর হচ্ছে যে এখান থেকে এই যে সাদা কালো আর একটা দেখতে পাচ্ছেন, ওইটা এই যে আমাদের পুরা ফার্মের শেড। আর এটা হচ্ছে আমাদের বাচ্চার শেড। এটাতে বাচ্চা থাকে, এটা বাচ্চা দেওয়ার জন্য এটাতে বানা হয়েছে। এটা আমাদের পুরা ফার্ম। তো আমাদের ফার্মটা যদি আপনার পছন্দ হয়, অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।